রোস্ট যে আমার হাতে এত মজা হয় আলহামদুলিল্লাহ। আমার হাতে রোস্ট না সকল রান্নাই কম বেশি ভালো হয়, কিন্তু হচ্ছে সবসময় ভালোই বেশি হয়, কিন্তু মাঝে মাঝে একটু গুলিয়ে যায়, মাঝে মাঝে একটু এটা সেটা বেশি হয়ে যায়, ব্যাপার না। তো আমি তো আর মানে এমন না যে আমার রান্না সবসময় পারফেক্ট হতে হবে বা পারফেক্টই হবে, এমন কথা না। কিন্তু আলহামদুলিল্লাহ যা আমি পারি আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি রান্না করব রোস্ট আর হচ্ছে কচুর পাতার ভর্তা। হয়তো একটু কম্বিনেশনটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ হচ্ছে রোস্টের সঙ্গে কচুর পাতার ভর্তা একটু কেমন লাগে। আসলে বিষয়টা হয়েছে কি, আপনাদের ভাই গত রাতে কচুর শাকটা নিয়ে এসেছিল, আর আমার রান্না করার কথা ছিল রোস্টটা শুক্রবারে। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে শুক্রবারে গ্যাস থাকে না, ঝামেলা হয় রান্না করতে, তো তুমি হচ্ছে বৃহস্পতিবারে রান্নাটা করে রাখো, আমরা অল্প করে একটু খাবো, আর শুক্রবারে আবার ভালোভাবে গরম করে দুপুরবেলা খাওয়া যাবে। তো এই জন্য আমার রান্নাটা আজকে বৃহস্পতিবার রাতে আমার রান্নাটা কমপ্লিট করেছি। আর এই যে কচুর পাতার ভর্তাটা খুব ভালো করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেলে হচ্ছে আস্ত জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে শাকগুলো দিয়ে জাস্ট একটু পানি দিয়ে ভাপানোর জন্য রেখে দিয়েছি, এটা জাস্ট সেদ্ধ হলে জাস্ট ঘেটে ঘুটে ভর্তা বানিয়ে দিব। আর এদিকে এই যে সিঙ্গারা তো আমি অফ ক্যামেরায় আলুর ভর্তা দিয়ে আজকে সিঙ্গারা বানাচ্ছি। আলু ভর্তাটা তেলে ভাজার পর মানে পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে তারপরে হচ্ছে পরে ভর্তা করার পর ভর্তাটাও তেলে ভেজে নিয়ে তারপরে হচ্ছে সিঙ্গারার পুট করেছি। আর এখানে সিঙ্গারাটা আমাকে একটা ভাবি হেল্প করেছে বানানোর জন্য, উনি বানিয়ে দিয়েছে, আমি জাস্ট ভাজতেছি। তো এক সাইডে বিকেলের নাস্তা বলতে সন্ধ্যার নাস্তা হচ্ছে, আর এক সাইডে রান্না করতেছি। তো প্রথমে কচুর পাতার ভর্তাটা ভালোভাবে ঘেটে ঘুটে নামিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে রোস্টটা আগে থেকেই মানে আমি এটা বিকেলে মাখিয়ে রেখেছিলাম, বিকেলে বলতে দুপুরের পর পর আর কি। তো এক টুকরা লেবু তারপরে লবণ হলুদ ঝাল সামান্য অল্প করে দিয়ে দিয়ে ভালোভাবে মেখে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তারপরে বের করে কিছুটা হচ্ছে একটু ছেড়ে নেওয়ার পর এখন প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে ওই তেলেই এখন রোস্টগুলো ভেজে নিচ্ছি। তো রোস্টগুলো ভেজে নেওয়ার পর মুরগির পিসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু সিঙ্গারা আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো এভাবে সেমভাবে আমি সবগুলা মানে 8 পিস ছিল, 4 পিস করে ভেজে নিয়েছি। তো 8 পিস ভাজা শেষ। এখন এই তেলে আমি কিছুটা গরম মশলা আর অল্প একটু আস্ত জিরা দিয়ে দিব, যেহেতু জিরাটা আমাদের কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমরা সব তরকারিতেই দেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে এখানে হচ্ছে আপনার পেঁয়াজ বাটা কাঁচামরিচ রসুন আদা অল্প করে পরিমাপ বুঝে এটাকে আমি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো তেলে এটাও দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে একটু ঝাল একটু লবণ একটু হচ্ছে হলুদ সামান্য একটু কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। আর এখানে রোস্টে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে এখন হচ্ছে ব্লেন্ডারে জার ধুয়ে একটু কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এভাবে উপর থেকে তেল চলে আসছে দেখতে পাচ্ছেন। তো তেলটা যখন ভালোভাবে চলে আসবে তখন কিন্তু আমি হচ্ছে এই যে মুরগির যে পিসগুলো ভেজে রেখেছিলাম রোস্টের পিসগুলো আমি হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা বলক চলে আসলে তারপরে হচ্ছে বাদাম আর কিশমিশ আগে থেকে ভিজিয়ে বেটে রেখেছিলাম। তো এই বাদাম আর কিশমিশ বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই কিশমিশ আর বাদাম বাটার যে জারটা ছিল সে জারটা ধুয়ে কিছুটা পানি আরও দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। তো এই পানিটা ভালোভাবে কষিয়ে আসলে তারপরে হচ্ছে আরও যে মানে দিতে হবে যে খাবারের যে ইয়েগুলা মশলাগুলো সেটা আমি এখন তৈরি করব। যেমন হচ্ছে টক দইয়ের সঙ্গে আপনার পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে ব্লেন্ড করে এখানে হচ্ছে অ্যাড করব। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পরিমাপ মতো, মানে অর্ধেকটা দিয়েছি বাটাতে। তো 2 চামচ হচ্ছে টক দই দিয়েছি। তো তার মাঝে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ রোস্টটা এই টাইমে বেশি লেগে যায়। তো এখন হচ্ছে 2 রাইস চামচ দিয়ে 2 রাইস চামচ হচ্ছে চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে কিন্তু হচ্ছে টেস্টটার ব্যালেন্স আসে না। তো এখন সুন্দরভাবে টক দই যেই হচ্ছে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, বেরেস্তা টক দই আর চিনির। তো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর আরও কিছুটা পানি দিয়ে একদম ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আপনাদের কালার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রাখবেন, আপনারা কীরকম কালারটা পছন্দ করবেন তার উপরে ডিপেন্ড করবে। রোস্ট একদম সাদা সাদাও হয় আবার একটু টকটকে কালারও হয়, আপনারা যেভাবে পারে সেভাবে রান্না করবে। তো আমার হালকা কালারটাই বেশি ভালো লাগে, একদম গাঢ়ও করি না আবার হচ্ছে একদম হচ্ছে লোও করি নাই। আবার বাড়িতে গেলে দেখা যায় একটু কালারফুল করতে হয়, সবার নাকি রুচির সমস্যা হয়। তো এই আর কি। তো এই যে হচ্ছে এখন উপরে কিছুটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর জাস্ট আমার রান্না একদম মোটামুটি কমপ্লিটের দিকে। তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে জাস্ট উপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচের যে একটা হচ্ছে আস্ত যে কাঁচা মরিচটা থাকে জাস্ট সেটা দিয়ে দিব।
তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ দমে রাখবো। তো দমে রাখার পর ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে আমার রোস্ট রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে হচ্ছে কচু পাতার ভর্তা, আর ওই যে পুর যেটা বানিয়েছিলাম আলু ভর্তা সিঙ্গারা সেটা, আর এই যে হলো রোস্ট। তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আরও যদি কোনো কিছু নতুন নতুন রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমার জানা মতো যে এই রেসিপিগুলো আমি শেয়ার করি সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।